এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে সংসদে প্রথমবারের জন্য মোদী সরকার পরাজিত হলো। যে তিনটি বিল একত্রে আজকে ভোটে এসেছিল, সেই ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দরকার ছিল সরকার পক্ষের। কেননা এই বিলগুলোর মধ্যে সংবিধান সংশোধনী বিল ছিল। সংবিধানের 131তম সংশোধনী বিল এর মধ্যে ছিল। সেই জন্য সংসদে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার দরকার ছিল বিলটি পাস করার ক্ষেত্রে। বিরোধী পক্ষ আপত্তি জানিয়ে বলে যে নারীদের সংরক্ষণের যে ব্যাপারটা, সেটাতে তাদের কোনো আপত্তি নেই, সেটি আলাদা করে আনা হোক, সেটিকে বিরোধীরা সমর্থন করবে। কিন্তু যেভাবে সংসদের আসন সংখ্যা বাড়াবার জন্য বিল গায়ের জোরে আনা হচ্ছে কোনো আলাপ আলোচনা ছাড়া, তার বিরোধিতা করছে বিরোধী পক্ষ। সেই জন্য তারা বিরোধী পক্ষের দাবি ছিল যে মহিলা সংরক্ষণ সংক্রান্ত যে বিলটি, সেটি আলাদা করে আনা হোক এবং বিরোধীরা তাতে সমর্থন করবে। সংসদের আসন সংখ্যা বাড়ানোর বিষয়টি পৃথকভাবে আলাপ আলোচনা করে এগোনো উচিত বলে বিরোধী পক্ষের প্রায় সবাই সেই মত দেয়। কিন্তু বিরোধী পক্ষের মতামতকে গ্রাহ্য না করে ভোটাভুটির দিকে যায় শাসক পক্ষ। তারা মনে করেছিল শেষ পর্যন্ত বিলটিতে কোনোভাবে তারা দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পেয়ে যাবে। সংসদে লোকসভায় 543টি আসন রয়েছে। সেই 543-এর মধ্যে যদি দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পেতে হয়, তাহলে 360টি ভোট দরকার হয়। 360 ভোট দরকার হয়। কিন্তু ভোটাভুটির পরে দেখা যায় শাসক পক্ষ 298টি ভোটেই থেমে গেছে, তাদের পক্ষের ভোট 298। অন্যদিকে বিরুদ্ধে পড়েছে 230টি ভোট। এই পরিস্থিতিতে বিলটি পরাজিত হয়। দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা না পাওয়ার কারণে বিলটি পরাজিত হয়। সেই সময় কিরেন রিজিজু, সরকার পক্ষের মন্ত্রী, তিনি উঠে বলেন যে তিনি আর এই বিলটি নিয়ে অগ্রসর হতে চান না, অর্থাৎ সরকার পক্ষ অগ্রসর হতে চায় না। এর মধ্যে দিয়েই এই বিলটির আয়ু শেষ হয়ে গেল বা বিলটি প্রত্যাহার করে নিল সরকার পক্ষ, এটাই মনে করা হচ্ছে। লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষ আহ, অধিবেশন কাল সকাল পর্যন্ত মুলতবি করেছেন। এদিকে বিজেপির মহিলা সাংসদরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে নারীদের অধিকার দেওয়ার জন্য যে বিল, তার বিরোধিতা করেছে বিরোধী পক্ষ। কিন্তু বিরোধী পক্ষের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা স্পষ্ট বলেছেন যে যদি নারীদের সংরক্ষণ দেওয়ার ব্যাপারে বিল আলাদা করে আনা হয়, তাহলে তারা অবশ্যই তাকে সমর্থন করবেন। কিন্তু যেভাবে গায়ের জোরে সংসদের আসন সংখ্যা বাড়াবার প্রস্তাব আনা হয়েছে, তাকে তারা এইভাবে সমর্থন করতে পারেন না। যথেষ্ট আলাপ আলোচনা ছাড়া তাকে সমর্থন করার প্রশ্ন ওঠে না। সুতরাং বিরোধী পক্ষ তাদের যে বক্তব্য সেটা স্পষ্ট করে দিয়েছেন। মোদি, নরেন্দ্র মোদি নিজে ছিলেন, এবং তার যেটাকে বলা হয় শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা অত্যন্ত হতাশ দেখিয়েছে। নরেন্দ্র মোদিকে এতটা বিপর্যস্ত সাধারণত দেখা যায় না। কেননা তারা নানাভাবে চেষ্টা করেছেন বিরোধী শিবিরে ফাটল ধরাবার, ভাঙন ধরাবার। কিন্তু বিরোধী শিবিরে এত বড় ঐক্য যেটা আজকে দেখা গেছে, সেটা অতীতে অনেক বছরের মধ্যে দেখা যায়নি। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে সরকার পক্ষের ভুল পদক্ষেপের কারণে এই রকম অভূতপূর্ব বিরোধী ঐক্য দেখা গেল। এবং সরকার পক্ষ যদি জিনিসটাকে নিয়ে আলাপ আলোচনার পথে যেতেন, তারা যদি একটা সর্বদলীয় ঐক্য গড়বার চেষ্টা করতেন, তাহলে এই পরিমাণ
বিরোধী ঐক্য দেখা যেত না, আসলে সরকার পক্ষ রাজনীতি করতে চেয়েছেন, এটাই অভিযোগ বিরোধী পক্ষের। তারা বলতে চাইছেন যে দুটি গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটের ঠিক আগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের ঠিক আগে এই ধরনের একটা বিল এনে মহিলা সংরক্ষণের কৃতিত্ব নিজেদের ঝোলায় ভরবার উদ্দেশ্য নিয়ে রাজনীতির সংকীর্ণ স্বার্থে এইরকম একটি বিল এনেছেন। এই সময়ে বিরোধী পক্ষ বারবার বলেছিল যে দুটি রাজ্যের ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে 29-30 তারিখে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হোক এবং ঐক্যমত গঠনের চেষ্টা করা হোক। কিন্তু যেহেতু ভোটে ফায়দা তোলবার জন্য এই বিল আনা হচ্ছে, তাই বিরোধীদের কথায় কর্ণপাত করেনি সরকার, এবং তার ফলে আজকে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে এবং সেই ভোটাভুটিতে সরকার পক্ষ সম্পূর্ণ পরাজিত হয়েছে। সরকার পক্ষ অবশ্য এটাকে সরকার পক্ষ বা বিজেপি এবং এনডিএ এটাকে দুই রাজ্যে ভোটের কাজে লাগাবার যথেষ্ট চেষ্টা করবে, তার লক্ষণ আজকেই দেখা গিয়েছে। সংসদে কিরেন রিজিজু এবং সংসদের বাইরে মুলতুবি হয়ে যাওয়ার পর, লোকসভা মুলতুবি হয়ে যাওয়ার পরে সংসদ ভবনের বাইরে বিজেপির মহিলা সাংসদরা যে কথা বলে চিৎকার করছেন সেটা হচ্ছে নারীদের সংরক্ষণের যে সুযোগ এসেছিল দেশে, বিরোধীদের বিরোধিতায় তা ভেস্তে গেল, নষ্ট হয়ে গেল, এই রকম কথা বলছেন, যেটা রাজনীতির ময়দানেও কালকে থেকে দেখা যাবে বলেই অনেকে মনে করছেন। এদিকে এটা স্পষ্ট করা ভালো যে 2023 সালে মহিলা সংরক্ষণের যে বিল পাস হয়েছিল সংসদে, সেইটি কিন্তু রয়েছে, সেটার ব্যাপারে কোনো মতামত আজকের ভোটাভুটির থেকে দেওয়া হয়নি। সুতরাং সেটি নিজের যে সময়সীমা, সেই সময়সীমায় লাগু হবার কথা। এখন আজকের পরাজয়ের পরে সরকার পক্ষ বা নরেন্দ্র মোদী নিজে বা অমিত শাহ তারা নতুন কোনো কৌশল, কোনো ছক সাজায় কিনা। কালকে সংসদের অধিবেশন রয়েছে, কালকেই শেষ দিন এই বিশেষ অধিবেশনে, সেদিন কালকে তারা নতুন কোনো কৌশলে কোনো কিছু আনে কিনা সেটাই জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।